একদিন এক শিক্ষক ক্লাসের সবার মাঝে দাঁড়িয়ে বললেন, আজ আমরা একটা খেলা খেলব। আমি তোমাদের সবার লাঞ্চ বক্স এক এক করে দেখব। যার খাবার সব থেকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং পরিপাটি করে গোছানো, তাকে আমি দিব সুন্দর একটি স্কুল ব্যাগ। ক্লাসে হইচই পড়ে গেল। ক্লাসের সবাই উচ্ছ্বসিত। সবাই এক এক করে তাদের লাঞ্চ বক্স ব্যাগ থেকে বের করে সাজিয়ে গুছিয়ে বেঞ্চের সামনে রাখলো। কেউ কেউ আবার বক্সের ভিতরের খাবারটাকে আরেকটু পরিপাটি করার চেষ্টায় আছে। সবার মাঝে একজন, নাম উর্মি, চুপচাপ বসেছিল। চোখে মুখে একটা চাপা সংকোচ দেখা যাচ্ছে। শিক্ষক সবার খাবার এক এক করে পরীক্ষা করে দেখলেন। কেউ এনেছে খিচুড়ি, কেউ মাছ ভাজা, কেউ এনেছে বিরিয়ানি, আবার কেউ এনেছে মুরগির ঝোল। শিক্ষক সবার শেষে এসে দাঁড়ালেন উর্মির সামনে। তোমার লাঞ্চ বক্স কোথায় মা? উর্মি লজ্জা আর কষ্টে মাথা নিচু করে ব্যাগ থেকে একটি পুরনো ঢাকনা ভাঙা লাঞ্চ বক্স বের করলো। শিক্ষক সেটা খুলে দেখলেন, সেটার ভিতরে কিছুই নেই। উর্মির চোখে জল চলে এলো। সে মাথা নিচু করে বলল, স্যার, সকালে মা ঘুম থেকে উঠে বলল ঘরে চাল নেই। বাবা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না। সকালে এক গ্লাস জল খেয়ে স্কুলে চলে এসেছি। পুরো ক্লাস নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই। যাদের লাঞ্চ বক্সে ছিল বাহারি রকমের খাবার, তাদের চোখে মুখে এখন অপরাধ বোধের ছায়া। শিক্ষক ধীরে ধীরে বললেন, খেলার নিয়ম আমি কিছুটা বদলে দিলাম। আমি যে ব্যাগটা উপহার দেওয়ার কথা বলেছি, সেই ব্যাগটা সেই পাবে যার লাঞ্চ বক্সে রয়েছে সবচেয়ে বেশি ভালোবাসা, অধ্যাবসায় এবং সাহস। এরপরে শিক্ষক ধীরে ধীরে ব্যাগটা নিয়ে উর্মির কাছে গেলেন। ব্যাগটা আমি উর্মিকে দিলাম, কারণ উর্মি আমাদের শেখালো কিভাবে খালি পেটেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। উর্মি কাঁদতে কাঁদতে ব্যাগটা গ্রহণ করলো। সবাই হাততালি দিতে লাগলো। সেই তালির শব্দে মিলেমিশে ছিল কষ্ট, অনুশোচনা আর ভালোবাসার স্পর্শ। পরদিন যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন প্রত্যেকটা ছাত্রছাত্রী একটি করে ছোট ব্যাগ নিয়ে এসেছে। কারোটায় চাল, কারোটায় ডাল, কেউ এনেছে আলু, কেউ এনেছে লবণ, কেউ বা তেল। উর্মির বেঞ্চের পাশে গিয়ে সুমন নামের এক ছাত্র স্যারকে বলল, স্যার, আমরা সবাই মিলে বন্ধুত্বের একটি উপহার বানিয়েছি। এই জিনিসগুলো আমরা উর্মির বাড়িতে নিয়ে যাব। ওদের কষ্ট একটু হলেও কমবে। স্যার কিছু বললেন না। তার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে। হৃদয়স্পর্শী এই লেখাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।